গাজায় নৃশংস তাণ্ডব চালিয়েও ক্ষান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধূলিসাৎ করে দিচ্ছে অবরুদ্ধ গাজাকে। গত ২রা মার্চ থেকে সীমান্ত পারাপার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর ফলে অবরুদ্ধ গাজা জুড়ে এখন খাবারের জন্য হাহাকার, আর্তনাদ। এরই মধ্যে গাজার খাদ্য গুদামেও হামলা করতে চায় নেতানিয়াহুর বাহিনী। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টতই গাজায় অনাহার অভিযান ঘোষণা করেছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান মাইকেল ফাখরি এর আগে আল জাজিরার সঙ্গে গাজার ওপর ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ সম্পর্কে কথা বলেন। তিনি জানিয়েছেন, এই অবরোধের কারণে ৫০ দিনেরও বেশি সময় ধরে ওই অঞ্চলে সব ধরনের খাদ্য, পানি এবং ওষুধ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ফলে প্রায় ২ মাস ধরে সেখানে কোনো ধরনের খাবার প্রবেশ করতে পারছে না। এতে তীব্র অনাহারে দিন কাটাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। একটু খাবার আর পানির জন্য ছোটাছুটি করছে স্বজনহারা ছোট্ট বাচ্চাগুলো। এসব দেখেও পাষাণের যেন মন গলে না, উল্টো পৈশাচিক আনন্দে মত্ত ইসরায়েল। মাইকেল ফাখরি বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে এমন কোনো শর্ত নেই যেখানে কেউ বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রবেশে বাধা দিতে পারে। সুতরাং ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর মানবিক সহায়তাকে দর কষাকষির একটি উপায় হিসেবে ব্যবহার করছে। এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এর কোনো ব্যতিক্রম নেই বলেও উল্লেখ করেন ফাখরি। ফাখরি জানিয়েছেন, ইসরায়েল গাজায় মানবসৃষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অনাহার পরিস্থিতি সৃষ্টি করছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সেখানে মজুদ থাকা খাবার একেবারেই শেষ হয়ে গেছে। গাজায় জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ প্রয়োজন। গত শুক্রবার সংস্থাটি জানায়, ২০ লাখেরও বেশি মানুষের বাসস্থান গাজা উপত্যকায় ৭ সপ্তাহেরও বেশি সময় ধরে সমস্ত মানবিক সাহায্যের প্রবেশে ইসরায়েল বাধা দিয়ে রেখেছে। এখন আর এখানে কোনো খাদ্য মজুদ নেই। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার খাদ্য গুদামেও হামলা করতে চায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতাদের সামনে নিজের এমন আশাই ব্যক্ত করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। এমনকি তার এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে ওয়াশিংটন, তেমনটাই বলেছেন তিনি। বুধবার সোশ্যাল মিডিয়া এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে তিনি জানান, সেই বিষয়ে আমার সুস্পষ্ট অবস্থানকে সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, আমাদের জিম্মিদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক এবং সামরিক চাপ তৈরির অংশ হিসেবে গাজায় খাদ্য ও ত্রাণ গুদামগুলোতে বোমা হামলা করা উচিত। এদিকে নেতানিয়াহুর মিত্র ডোনাল্ড ট্রাম্প আবার সুর পাল্টেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য ও ওষুধ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চাপ দিয়েছেন। গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা জানান। শনিবার এক প্রতিবেদনে এই তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।